আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে সেট সমতা, যে দুটি সেটের উপাদান যদি একই হয় তাহলে ওই দুটি সেটকে সমতা হিসেবে একটি সেট সমান আরেকটি সেট লেখা যায়। আর সমতুল সেট এটা আরেকটি ভিন্ন জিনিস। সমতুল সেট হচ্ছে বা ইকুইভ্যালেন্ট সেট যেটা বলা হয় থেকে, তাহলে এই একটি সেটের উপাদান সংখ্যা যদি আরেকটি সেটের উপাদান সংখ্যা সমান হয় এবং ওই দুটি সেটের উপাদানগুলো যদি একটি এক এক মিল স্থাপন করা যায় তাহলে ওই দুটি সেটকে সমতুল সেট বলে। আমরা যদি এই এ ইকুয়ালস টু একটি সেট লিখি, আমরা সেট লিখতে জানি, তাহলে এই 1 2 3 এই তিনটি উপাদান, আবার বি ইকুয়ালস টু আরেকটি সেট যদি লিখি, এই বি ইকুয়ালস টু আমরা যদি লিখি যে আর অন্য উপাদান বা একই উপাদান থাকতে পারে বি বি সি, তাহলে এই দুটি সেট, তাহলে এই দুটি সেটের উপাদান সংখ্যা সমান। তাহলে এই দুটি সেটের উপাদানগুলো যদি এক এক মিল স্থাপন করা যায় তাহলে ওই দুটি সেটের বলা হবে কি সমতুল সেট। আমরা যদি দেখি যে এক এক মিল স্থাপন করা যায় কিনা, এরকমভাবে আমরা যদি এটা যদি হয় এ সেট এবং এটার উপাদান যদি 1 2 3, আরেকটি সেট আমরা লিখেছি কি বি সেট, তাহলে এই বি সেটের উপাদানগুলো যদি আমরা এইভাবে লিখি তাহলে এ বি সি, তাহলে এই দুটি সেটের উপাদানগুলো যদি আমরা এক এক মিল স্থাপন করতে পারি তাহলে ওই দুটি সেটকে কি বলা হবে, এই দুটি সেটকে বলা হবে কি সমতুল সেট। তাহলে আমরা এই একটি এক এক মিল স্থাপন করতে পারতেছি কেননা দুটি সেটের উপাদান সংখ্যা সমান এবং দুটিকে এক এক মিল স্থাপন করা যায়, এটা হচ্ছে কি বি সেট। তাহলে এই দুটি সেটকে আমরা বলতে পারি এখানে এই সমতুল সেট, এই সমতুল সেট, কেননা এই দুটি সেটের উপাদানগুলি আমরা একটি এক এক মিল স্থাপন করতে পেরেছি। তাহলে এই দুটি সেটকে কি বলা হয় কি সমতুল সেট। আমরা কি করেছি একটি এক এক মিল স্থাপন করেছি, তাহলে এটাকে আমরা যদি লিখি একটি এক এক মিল স্থাপন করেছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে প্রতীক দিয়ে, এটাকে বলা হয় কি এই প্রতীক দিয়ে আমরা যদি ব্যবহার করি তাহলে এটা হবে কি এক এক মিল স্থাপন করা, এই এক এক মিল এ এবং বি সেটের। তাহলে এই এক এক মিল স্থাপন করে আমরা এই সমতুল বোঝাতে আমরা যে প্রতীকটি ব্যবহার করে থাকি, তাহলে এই সমতুল বোঝাতে যে প্রতীক ব্যবহার করা হয় তাহলে ওটা হচ্ছে কি এই এ দিয়ে আমরা এরকম একটি ওয়েবের মতো দিয়ে, এই এ দিয়ে এই ওয়েবের মতো দিয়ে আমরা বি লিখতে পারি, তাহলে এ সমতুল বি। আর এটা হচ্ছে কি এক এক মিল স্থাপন করা, এটাকে এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা বুঝাই, তাহলে এটা হচ্ছে কি এক এক মিল স্থাপন করা। আর এই সমতুল বোঝাতে এ দিয়ে আমরা এই দুটি সেটের মধ্যে এরকম একটি ওয়েব আকারে চিহ্ন প্রকাশ করলে এটা কি হবে, এটি কি সমতুল সেট, এ সমতুল বি সেট। যদি এ সমতুল বি হয় তাহলে আমরা বি সমতুল এ লিখতে পারি, অথবা আমরা এটাকে লিখতে পারি, অথবা এই বি সমতুল এই এ, বি সমতুল এ লেখা যায়, তাহলে এই এ, তাহলে এইভাবে আমরা এই সমতুল সেট প্রকাশ করতে পারি। তাহলে এই সমতুল সেটের কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে এই সমতুল সেটের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, যে আমরা এই এক নম্বরে যদি দেখি যে এই প্রত্যেক সেট নিজের সমতুল সেট, তাহলে আমরা যদি লিখি যে এই প্রত্যেক সেট নিজের সমতুল সেট। আমরা যদি এই এ সেটটাকে যদি ধরি তাহলে এই এ সেটের যদি উপাদান আমরা যদি এইভাবে প্রকাশ করি যে এই এ সেটের উপাদানগুলো হচ্ছে কি এই 1 2 3, এটা হচ্ছে কি এ সেট। বা আমরা আবার যদি লিখি তাহলে এই এ সেটকে আবার তার নিজের সমতুল সেট 1 2 3, তাহলে এইখানে আমরা এই এক এক মিল স্থাপন করতে পারি। আমরা যদি এই অ্যারো চিহ্ন দিয়ে দেখাই তাহলে এটাও কি এই এক এক মিল স্থাপন করা যায়, তাহলে এই এক এক মিল স্থাপন করা যায়। তাহলে প্রত্যেক সেট নিজের সমতুল সেট, তাহলে এই এ সমতুল আমরা লিখতে পারি এই এ সমতুল এ। বা আমরা এখানে যদি এক এক মিল স্থাপন করেছি তাহলে এটাকে এই এক এক মিল স্থাপন করেছি আমরা এই এ সেটের সাথে, তাহলে প্রত্যেক সেট নিজের সমতুল সেট। আমরা যদি আরেকটি বৈশিষ্ট্য যদি দেখি যে এই এ সমতুল যদি বি হয়, আমরা যদি লিখি যে এই এ সমতুল বি সেট এবং বি সমতুল সি হয়, তাহলে এ সমতুল সি লেখা যায়। সুতরাং আমরা লিখতে পারি কি, তাহলে এই এ সমতুল সি, তাহলে এই সমতুল প্রতীক আমরা জানি, তাহলে এই এ সমতুল সি লেখা যায়, কেননা এ সমতুল বি হলে বি সমতুল সি, তাহলে সুতরাং এ সমতুল সি। আমরা যদি একটি ডায়াগ্রাম এঁকে দেখি এরকম হয় এই এ সেট, তাহলে এ সেট উপাদান যদি এরকম হয়, এই এক্স যদি আরেকটি সেট লিখি এই বি সেট, এটা হচ্ছে কি বি সেট,
বি সেটের উপাদানগুলো যদি আমরা লিখি যে এই ওয়াই, তারপরে আমরা সি সেট যদি লিখি, সি সেট, এই সি আরেকটি সেট, এই সি সেট, তাহলে আমরা বলেছিলাম যে এই সেটের উপাদান সংখ্যা সমান। তাহলে এই উপাদানগুলো যদি আমরা এক এক মিল স্থাপন করতে পারি তাহলে এই সেটটা কি হবে, এই তাহলে এক্স এর সাথে ওয়াই, তারপরে এক্স থ্রির সাথে ওয়াই থ্রি যদি আমরা সমতুল করি এরকম, তাহলে এবং এক্স টুর সাথে ওয়াই টু, তারপরে এই এক্স ওয়ান সাথে ওয়াই ওয়ান, এই সমতুল। আবার বি সমতুল যদি আমরা সি এক এক স্থাপন করতে পারি, বির সাথে সি এর যদি এক এক স্থাপন করতে পারি তাহলে বি সমতুল সি হবে। সর্বশেষ আমরা বলতে পারি এ সমতুল সি হবে। তাহলে আমরা যদি স্থাপন করি তাহলে এই ওয়াই এর সাথে আমরা জি সমতুল করি, তাহলে এই ওয়াই থ্রির সাথে জি থ্রি, তারপরে ওয়াই টু এই জি টু, তারপরে ওয়াই ওয়ান জি টু জি ওয়ান। তাহলে এইভাবে আমরা এই বি সমতুল সি লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি এ সমতুল সি, যেটা আমরা আগেই লিখেছি। তাহলে এই তিনটি সেটের আমরা মধ্যে এক এক মিল স্থাপন করতে পেরেছি, তাহলে এই তিনটি সেট এই সমতুল সেট। এরপর দেখবো আমরা শান্ত সেট ও অনন্ত সেট। আমরা এই দুটি সেট সম্পর্কে জানবো। এই যে আমরা শান্ত সেট ও অনন্ত সেট, ফিনিট বা ইনফিনিট সেট, ফিনিট আমরা নির্দিষ্ট বা ইনফিনিট বা অসীম যেটা বলা হয়ে থাকে। তাহলে আমরা এখানে এই শান্ত সেট এবং অনন্ত সেট সম্পর্কে জানবো। তাহলে শান্ত সেট হচ্ছে যেই সকল সেটের সদস্য সংখ্যা নির্ধারণ করা যায় তাকে শান্ত সেট বলা হয়, বা সদস্য সংখ্যা যদি 10, 20 এরকম সংখ্যা হতে পারে তাহলে ওইটা হবে কি শান্ত সেট। আর যদি সদস্য সংখ্যা নির্ধারণ করা না যায় যে কি পরিমাণ সদস্য আছে বা এলিমেন্টস আছে, উপাদান আছে, তাহলে ওটা কি অনন্ত সেট। আমরা যদি কিছু বৈশিষ্ট্য দেখি যে এই কতে এই শান্ত ফাঁকা সেট, যদি একটি ফাঁকা সেট হচ্ছে কি এমটি সেট, এর সদস্য সংখ্যা বা এলিমেন্ট সদস্য সংখ্যা হচ্ছে কি শূন্য, সদস্য শূন্য, তাহলে এটা কি একটি নির্ধারণ করা যাচ্ছে যে কি পরিমাণ সদস্য আছে শূন্য, তাহলে এটা কি শান্ত সেট। এটাকে আমরা বলতে পারি এই শান্ত। খতে আমরা যদি দেখি এ যদি একটি সেট হয়, এই এ এর সেট হয়, তাহলে এ যদি শান্ত সেট হয়, এই একটি সেট যদি শান্ত সেট হয় তাহলে এটাকে আমরা এই এন এ দ্বারা প্রকাশ করতে পারি এই নাম্বার অফ সদস্য সংখ্যা, এটাকে বলা হয় কি এন এ। আমরা পি এ দ্বারা কি করেছিলাম, পাওয়ার সেট। তাহলে এই এন এর দ্বারা এটা কি হয়, নাম্বার দ্বারা সূচিত করে যে এ সেটে কতগুলো সংখ্যা বা কতগুলো উপাদান আছে। তাহলে এটা হচ্ছে কি এই এন এর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা কি এই যদি এ যদি শান্ত হয় তাহলে এটাকে এন এর দ্বারা প্রকাশ করা যায়, তাহলে এটা প্রকাশ করা। এরপর গতে আমরা যদি দেখি যে কোনো সেট যদি শান্ত না হয় তাহলে ওই সেটটা কি হবে অনন্ত সেট। কোনো সেট যদি শান্ত না হয় তাহলে ওই সেট হবে অনন্ত সেট, সেট। তাহলে এই ইনফিনিট সেট। তাহলে আমরা এই শান্ত সেট বা অনন্ত সেট জানলাম যে যেই সকল সেটের সদস্য সংখ্যা নির্ধারণ করা যায়, সেটা হতে পারে 0, সেটা হতে পারে যে কোনো সংখ্যা, তাহলে এটা হবে কি শান্ত সেট। আর যেই সকল সেটের সদস্য সংখ্যা নির্ধারণ করা না যায় তাহলে ওইটা হবে কি অনন্ত সেট। এরপর আমরা যদি শান্ত এ ও বি হয় বা সমতুল সেট হয়, এ ও বি দুটি যদি সমতুল হয় তাহলে এদের সদস্য সংখ্যা সমান হবে, কেন এ এর সদস্য সংখ্যা যত বি এর সদস্য সংখ্যা তত হবে। তাহলে এই দুটো কি এক এক মিল স্থাপন করা যাবে, তাহলে এক এক মিল স্থাপন করতে গেলে তাহলে এদের সদস্য সংখ্যা সমান। তাহলে আমরা এটাকে লিখতে পারি এই নাম্বার অফ এ এর সদস্য সংখ্যা সমান হবে এই নাম্বার অফ বি এর সদস্য সংখ্যা। তাহলে এটা লেখা যায়। এরপরে যদি আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখি, যদি এ যদি একটি সেট এবং শান্ত সেট হয়, এই শান্ত সেট, এবং আমরা যদি বি এ আরেকটি সেট যদি এ সেটের উপসেট হয়, প্রকৃত উপসেট, মূল সেটের একটি উপাদান কম থাকলে তাহলে ওটা কি হবে প্রকৃত উপসেট। তাহলে এই এ বি এ এর প্রকৃত উপসেট হলে আমরা লিখতে পারি তাহলে এই নাম্বার অফ বি এর উপাদান বা সদস্য সংখ্যা লেস দেন হবে এই নাম্বার অফ এ, এটা লিখতে পারি। কেননা এ একটি শান্ত সেট, তাহলে এ সেটের উপসেট হচ্ছে কি বি সেট, তাহলে এই বি সেট হচ্ছে কি এ সেটের প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট অর্থাৎ একটি মাত্র সদস্য সংখ্যা কম আছে, অন্তত একটি সদস্য সংখ্যা কম আছে এই বি সেটে এই এর থেকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এই সদস্য সংখ্যা লেস দেন হবে এই এর সদস্য সংখ্যা থেকে। তাহলে আমরা এই শান্ত সেট এবং এই অনন্ত সেট সম্পর্কে জানলাম, যেটা বলা হয় কি এই ফিনিট সেট এবং ইনফিনিট সেট।